আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট অর রং অনুষ্ঠানে। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার মতামত জানতে চাই। গত সপ্তাহে ঘটে যাওয়া একটি ঘটনাকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি আপনার মতামত জানাবেন, মন্তব্য করবেন, আগামী অনুষ্ঠানে দর্শকদের সামনে পড়ে শোনাব। তবে চলুন দেরি না করে আমরা আজকের গুরুত্বপূর্ণ সেই খবরটিতে চলে যাই। খবরটির শিরোনাম হচ্ছে ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আলটিমেটাম। এর বিস্তারিততে যা বলা হয়েছে আমি তার একটু সারমর্ম করে জানাচ্ছি আপনাদের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার বা শপথ নেওয়ার দাবিতে তার সমর্থকেরা গত 6 দিন ধরে আন্দোলন করে যাচ্ছে। তারই অংশ হিসাবে আজ সকাল 10টার মধ্যে দাবি না মেনে না হলে তারা পরিচ্ছন্নতা, বিদ্যুৎ এবং অন্যান্য নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আসলে কি হচ্ছে চলুন একটু প্রেক্ষাপট জেনে নিই। গত 2020 সালের 2রা ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র ইলেকশনে ফজলে নূর তাপসকে নির্বাচিত করা হয়। আমরা সবাই জানি আওয়ামী লীগ সরকারের আমলে বা বিগত 16 বছরে একটি নির্বাচন কেমন ছিল, কিভাবে হয়েছে। যাই হোক, পট পরিবর্তনের পর গত মার্চ মাসে নির্বাচন ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বিজয়ী হিসাবে ঘোষণা করেন এবং এপ্রিল মাসে নির্বাচন কমিশন গ্যাজেট আকারে তা প্রকাশ করে। এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণের কোনো তারিখ নির্ধারণ করেনি। এই বিলম্বের প্রতিবাদে ইশরাকের সমর্থকরা ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে টানা 6 দিন যাবৎ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আসলে এই আন্দোলনের ফলে নগর ভবনের ফটক যখন বন্ধ, জন্ম মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স সহ হোল্ডিং ট্যাক্স, নানা ধরনের কার্যক্রম স্থবির অবস্থায় এসেছে। সড়ক বন্ধ থাকার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আসিফ মাহমুদ বলছেন যে আইনি জটিলতার কারণে শপথ গ্রহণ করানো যাচ্ছে না। আপনি কি তাই মনে করেন? এখন প্রশ্ন হলো, আপনার মত কি? এখন ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানো উচিত নাকি না? যদি মনে করেন তাহলে রাইট লিখে কমেন্ট করুন, আর যদি মনে করেন না তাহলে রং লিখে কমেন্ট করুন। আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমি মাসুদ আহমেদ, ওয়েব বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।